গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। তো এখন বাজে 8টা। তো সকাল 8টা থেকে আজকে আমরা ব্লগটা স্টার্ট করেছি। আর এই দেখো আমার ছেলে কী করছে, মানে তোমাদের টান পুচকু দেখো এখানে খেলা করছে। এই ঘরে ছেড়ে দিয়েছি ওকে। চেয়েছ কেন? ওটা টানে না, পায়ে পড়ে যাবে। চলো চলো, ওটা পায়ে পড়ে যাবে, দেখি ওটা পায়ে পড়ে যাবে। তো ইচকা যেটা ওটা নিয়ে খালি খেলা করে। আর আমি এই ঘরে চলে এসেছি কারণ হচ্ছে ছেলের খাবার বানালাম, এবার আমরাও খাবো। আর বলেছি তো ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, তো তার জন্য আমার বাবা কাজ যাবে না, তো তার জন্য। আর এত প্রচণ্ড গরম, তো রোজই বলে বৃষ্টি হবে আমি বৃষ্টি কবে হবে জানি না। একবার বলে বুধবার পিছিয়ে শুক্রবার পিছিয়ে আবার রবিবার, আর তো রবিবারই হয়তো হবে। তো এগুলো বলতে বলতে কাজটাও করছি। এই টানের বোতলগুলো ফোটাতে দিয়েছিলাম, এইবারে তুলে নেব, তুলে এই ঝুড়ির মধ্যে রাখবো। প্রচণ্ড গরম জল, জানো তো, এক্ষুনি ফুটিয়েছি তো। আর একটা বোতল ধোয়া হয়নি, মানে ধুয়েছি, ওটাই আর ফোটাতে দেব। আসলে একটু বড় তো, ওই জন্য একসাথে দেওয়া যায়, তো বড় হচ্ছে ওই জন্য একটু বড় বোতলের কেনা হয়। রাখ। আর এই যে আগের বোতলটা, এটাও দিয়ে দেবো, বুঝেছো তো। একসাথে ওটাই, কিন্তু ওটা ছোট ওইটা বড়, একসাথে হয়ে ওঠে। এই জলটা গরম নিয়ে আছে আর দিয়ে দিলাম, আবার ফোটাতে বসিয়ে দিয়েছি। দেখো দিতে না দিতেই সঙ্গে সঙ্গে টকটক করে ফোটার একটা চলে এসছে, কারণ একটু আগে যেহেতু জলটাকে নামিয়েছি, মানে বুঝটাকে ফুটিয়ে। তো এদিকে দেখি আমাদের কি বানাই, রাজমা বানাবো। তো সকালবেলা গরমে অন্য কিছু খাবো না। তো ঠিক আছে, আমি খাবার রেডি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বসে পড়েছি। তো এবার বেরোবো। আর আমার অবস্থা দেখে বুঝতে পারছি বাইরে প্রচণ্ড রোদ, তার জন্যই আমার এই অবস্থা, না তো আমি এরকমভাবে কোনো দিনই রাখি না নিজেকে। আর এদিকে দেখো আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, এদিকে টান দেখো রেডি করে দিয়েছি, শুধু টুপিটা পরবে। আর এক্সট্রা এই ওড়নার কাপড়টা নিয়েছি, এটাও গায়ে ঢেকে নিই। ওকে আলাদাভাবে ওড়না নিলে ও একদম রাখে না, গাড়িতে প্রচণ্ড ছটফট করে, তো তার জন্য। তো ঠিক আছে চলো, আমি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আগে মায়ের বাড়ি যাবো, তারপরে যাবো। কি হলো তো চলো, ঠিক আছে, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আর প্রার্থনা করে যেন ছেলে সেরকম কিছু না হয়। তো ঠিক আছে চলো, সঙ্গে থাকো। তো বাইরে প্রচণ্ড রোদ ছিল, তো রোদ পার করে মায়ের বাড়ি চলে এসেছি। দেখছো এত ওড়না জড়িয়েও মুখে দেখছো একটা ট্যান পড়ে গেছে, বুঝতেই পারছো আশা করছি। আর এই যে তানু এসে বসে আছে। তো আমার বর একটু গেছে বাথরুমে, আর ভুলুকে একটু কিছু খেতে দিতে গেছে, ওকে দিয়ে আসলে আমরা বেরিয়ে পড়বো। আর রাস্তায় কী আর দেখাবো, প্রচণ্ড যা রোদ থাকবে, তবু দেখছি যে রাস্তার রোদটা তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি আমি বেরিয়ে সামনে, তো অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। আর ভিডিও তো করতেই হবে, ভিডিওটাকে আমি ভালোবেসে ফেলেছি, এখন ভিডিওটা করি ভালোবেসে। আগে করতাম টাইম পাস করার জন্য, এখন ভালোবেসে করি। আর কী বলো তো, আগেই আমার সন্তানকে জানো অনেক প্রবলেম ছিল, অনেক কমপ্লিকেশন ছিল সন্তান আছে। তো সন্তান ছিল না বলে টাইম পাস করার জন্য তো ইউটিউব আমাকে অনেক হেল্প করেছে। এই প্ল্যাটফর্মটা ছিল বলে আজকে আমি টাইম পাস করেছি। তারপর রিলস ছিল বলে এগুলো করে আমি আমার নিজেকে ব্যস্ত রাখতাম, মন ভালো রাখতাম, সব কিছু করেছি। সব কিছুর পর আমার সন্তানও পেয়ে গেছি ভগবানের আশীর্বাদে। তো এই জিনিসটাকে আমি কেন ছাড়বো, যে আমার দুঃখের সময় সাথী ছিল তাকে আমি সুখের সময় সাথে রাখতে চাই, তাই। তো চলো ঠিক আছে, আমরা বেরিয়ে পড়ি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচণ্ড রোদটা কিরম বুঝতে পারছো। তো দেখো আমরা ছাতা নিয়ে যাচ্ছি, দেখো টান পুচকু আমি আর আমার পর। তো রাস্তা পুরো দেখছো ফাঁকা। তো চলো, আর বেশি কথা বলবো না, একদম চলে যাই। তোমরা আবার পরে কথা বলছি তোমাদের সাথে, ওখানে গিয়ে আর কি কথা বলবো, বাড়ি এসেই কথা বলবো হয়তো। রাস্তায় আর কি কথা বলবো, রাস্তায় যাচ্ছি। তো ঠিক আছে চলো, সঙ্গে থাকো। টান দেখো তো, টান দেখো টান ব্লাড দিয়েছে হাতে, দেখেছো তো, টানের ব্লাড টেস্ট দেখেছো। আমাদের হয়ে গেছে রিপোর্ট করা, চলে যাচ্ছি। তো সোমবারে আসবো আনতে। অটোতে চলে যাচ্ছে, আর দেখছে রাস্তায় কি গরম, মানে গরমের যে তাপ এতটাই বসে যাচ্ছে। তো চলে যাচ্ছে এখন বাড়ি। তো হয়ে গেল তাড়াতাড়ি।
বাচ্চারা খুব একটা বেশি আসেনি, ওই জন্য কালটা ফাঁকা থেকে হয়ে গেছে হয়তো। তো আমি বেসিক্যালি আমাদের ওখানে হেলথ পয়েন্ট থেকেই সব কিছু রিপোর্ট করি। তো ডাক্তার বলে দেবে যে তোমার ছেলেটা অ্যাকাউন্টে তাই জন্য এলাম। তো এর আগে বলে দিলাম এখান থেকে রিপোর্ট করিনি, জানি না কেমন হবে। তো আমি তো আমার যত সব কিছু আমি হেলথ পয়েন্ট থেকে করি আমাদের বাড়ির কাছে। তো ঠিক আছে চলো, তারপরে কথা বলে কি হবে। টান দেখো তো দুষ্টু করছে, দুষ্টু করছে। তো এখন বিকাল হয়ে গেছে আর একটু বিকালবেলা রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো প্রচণ্ড গরমে মানুষ কী করবো বলো তো, যতই ঘরে ফ্যান চলুক মনে হয় রাস্তায় একটু হাঁটলে রাস্তায় যে বাইরের হাওয়াটা, তো হাওয়া আছে হালকা হালকা, খুব বেশি হাওয়া হচ্ছে না। তো এই তোমাদের দাদাভাই টান আর আমি 3 মিনিট একটু রাস্তায় ঘুরছি, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর চলো তোমাদের একটা ফুল দেখাবো। তো ওপরে দেখো কৃষ্ণচূড়া ফুল হয়েছে, তো আমাদেরই এখানে এই কৃষ্ণচূড়া ফুলগুলো লাগানো আছে। তো খুব সুন্দর দেখো ফুলগুলো হয়ে আছে, দেখছো হাওয়া হচ্ছে, ফুলগুলো কি সুন্দর পড়ছে আর কি সুন্দর লাল টকটকে ফুল হয়েছে। আর এই দিকের কৃষ্ণচূড়ার গাছের ফুলটা দেখো একটু অরেঞ্জ ভাব, আর ওইদিকে একটা গাছ আছে, মানে পাশাপাশি দুটো গাছ আছে, দেখো দেখলে বুঝতে পারবে। তো দুটো পাশাপাশি গাছ আছে, মাঝখানে একটা আম গাছ আছে। তো ওই কৃষ্ণচূড়া গাছ দুটোতে একটাতে অরেঞ্জ ফুল আর একটাতে রেড কালার ফুল। তো ভীষণই সুন্দর ফুলগুলো, ভালো লাগে। আর তানের শরীরটা এখন মোটামুটি ভালো আছে। তো ছোটো বাচ্চা প্রথম ব্লাড দিয়েছে, মানে হওয়ার পর যে ব্লাডগুলো দেয় সেটা ঠিক আছে, তখন তত বুঝতো না, এখন অনেকটাই বুঝতে শিখে গেছে আর ব্লাড দিয়েছে ফার্স্ট টাইম। তো অনেকটাই কষ্ট পেয়েছে বাচ্চাটা। তো তার মধ্যে থেকেও আর কি করবো বলো, আমারও খুব কষ্ট হচ্ছিলো। আমি তো যাইনি, তোমাদের দাদাভাই নিয়ে ওকে বসেছিল। বাইরে বেড়ানোর পর তোমাদের একটু দেখিয়েছিলাম, তো বাইরে বেরোনোর পর তোমাদের একটু দেখিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে বসেছিল, আর ওর প্রথমে এই হাত থেকে মানে শিরা খুঁজে পাচ্ছিল না, মানে ছোটো বাচ্চাদের তো এমনি শিরা অত বোঝা যায় না। তো তারপরে ওরা চেপে ধরে রেখেছিল, প্রচণ্ড কাঁদছিল। তো তারপর হচ্ছে কি না আবার ওই হাত থেকে নিয়ে নিল। তো ঠিক আছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন রিপোর্টে সব কিছু ভালো আসে, কোনো নেগেটিভ কিছু না আসে। আর বিশ্বাস করি এটাই আসবে, কোনো প্রবলেম হয়নি। আসলে গরমের জন্যই হয়তো খাচ্ছিল না, ওই জন্য ডাক্তার বলে একটা করে দেখেই নাও। আসলে আমার তো মানে আমার একটু কমপ্লিকেশন ছিল, মানে একটু রক্ত কম ছিল। তো ওটা দেখছে যে বেবির শরীরে আছে কি না, ওর রক্ত কম আছে কি, তো ছোটোবেলা থেকে দেখলে ট্রিটমেন্টটা হয়। তো এই জন্য আর কিছু না। আর এদিকে দোকানটাও খুলে দিয়েছি আমরা, দোকান খুলে দিয়ে আর এই যে বাইরের রাস্তায় হাওয়া খাচ্ছি। তো আর কি বলবো বলো। আর এদিকে টান আছেই। আর কালকে একটু কি বাবা, তো কালকে একটু শ্বশুরবাড়ি ছিলাম, চার্চেও গেছিলাম বিকালবেলায়, মে মাসে মামারিয়ার প্রার্থনা শুরু হয়ে গেছে। তো আজকে বাড়ি নেই, তো তার জন্য যাওয়া হয়নি। তো দেখি যেদিন বাড়ি থাকবো যাবো। আসলে এত প্রচণ্ড গরম আর অ্যাসবেস্টারে প্রচণ্ড গরম নামে, তো সম্ভবই নয় ওখানে থেকে যাওয়া। তো গেলে অবশ্যই যাব। আর বাড়িতে করা উচিত মে মাস। তো মামারিয়াও আমার জীবনে অনেক ভূমিকা আছে, যে আমার সন্তানটাকে অনেক প্রার্থনা করেছি তার কাছে গিয়েও আমি। তো ওনার মধ্যস্থতা আমি যেহেতু পেয়েছি, তো ওনাকে বললেও হয় না, ওনার পর্বগুলো আমি পালন করি। তো সবারই করা উচিত। তো ঠিক আছে, সঙ্গে থাকো। বাইরে দিয়ে ঘুরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ যে বাইরে দিয়ে ঘুরে চলে আসার পর চুলগুলো ফেটে একাকার, মানে কিছুই এমন করিনি, শুধু বাইরে ঘুরেছি, হাওয়া হচ্ছিলো একটু একটু, খুব সুন্দর হাওয়া হচ্ছে। দেখো আমার ছেলে আবার চুল দিয়ে খেলতে শুরু করেছে, ওর চুল ভীষণ ভালোবাসে। তো আমরা ঘুরে চলে এসেছি, এখন ছেলের জন্য খাবার তৈরি করছি। আর এই যেখানে ছেলে দেখো কি দুষ্টুমি করছে, কী করছো আমার চুল নিয়ে, কি করছো? এটা কি খেলার জিনিস? তো ওই খেলা জিনিস বলছি, সরি, চুল নিয়ে খেলছে। আর কি বলো তো, আজকে তো রিপোর্ট দেবে না, তোমাদের বললাম। তো রিপোর্ট যেদিন আনবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী আসছে, আর তোমরা প্রার্থনা করবে অবশ্যই আমার জন্য, মানে আমার ছেলের জন্য রিপোর্টে যেন খুব ভালো আসে। আমি জানি যে আমার ঈশ্বরের, আমার যিশুর জন্য রিপোর্ট ভালোই আসবে। মানে আমার ছেলে কোনো বিপদ আসতে দেবে না, এরকমই একটা, মানে সব বিপদ থেকে আমাদের রক্ষা করে নেয়। তো যাই হোক, তবুও যাই আসবে ভালো, সেটা একটু মেনে নিতে হবে। তো ঠিক আছে চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি, মায়ের বাড়িতে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাড়ি চলে যাব, অতি অবশ্যই বাড়ি চলে যাব। মাম্মা এটা চুল নিয়ে ফেলে না, তার চারিদিকে হাঁটিয়েছে জানো তো, বিছানায় বিস্কিট ছড়িয়েছে, কী করেছে মা এসেই করবে। তো যাই হোক, ওর খাবারটা বানিয়ে দিলে ওকে খাওয়াবো। আর ঠিক আছে, বাড়িতে চলেই যাব অবশ্য, গরমে নিজের বাড়িতে গিয়ে না ঘুমালে হয় না। ওরে লাগে রে ভাই, আসতে মাম্মা, চুল এটা ছাড়ো। তো অনেকদিন পরে একটু রিলস বানাবো বলে চুলটাকে আমি বেনি করেছিলাম। তো আমার ছেলে আমার চুলটাকে নিয়ে কী করছে দেখো, আমি আগে প্রত্যেক দিনই এরকম বেনি করতাম। তো আজকে গরম লাগছে, বেনিটা করে নিলে কী বলো তো, রাতের বেলা সুবিধা, বাড়ি গিয়ে আর চুল বাঁধতে হবে না। তো গা ধোবো, তারপর স্নান মানে শুয়ে পড়বো, মানে তার আগে গা ধুয়ে সন্ধেবাতি দেবো, অনেক কিছু কাজ থাকে, কিন্তু মানে চুলটা বাঁধা কাজটা থাকবে না।
মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।